ইতিমধ্যে আপনারা আয়ুষ্মান ভারতের যে ফর্ম সেটি হাতে পেয়ে গেছেন, যা আপনাদের এলাকার আশা কর্মীদের দ্বারা আপনারা পেয়ে থাকবেন। সেটা আপনাদের কাছাকাছি যে এলাকার যে আশাকর্মী যিনি দায়িত্বে আছেন তার কাছে গেলেই আপনারা আয়ুষ্মান ভারতের যে ফর্ম যার যার নামে, যার যার ফ্যামিলির নামে সেটা পেয়ে যাবেন। প্রথমে চলে আসি যে কিভাবে ফর্মটা ফিল আপ করতে হবে। খুব সহজেই কোনো ভুল না করে কিভাবে ফর্ম ফিল আপ করা যাবে সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। প্রথমে চলে আসি ডেট। এখানে যে ডেট বসাতে হবে সেটা কেবলমাত্র যে তারিখে আপনি জমা দেবেন ফর্মটাকে সেই তারিখটাকেই এখানে বসাতে হবে, তাছাড়া অন্য কোনো তারিখ বসানো যাবে না। পরবর্তীতে দেখুন কি আছে যে বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস। বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস বলতে এটা যার পেজ, ফ্যামিলি যে সদস্য এই সম্পর্কে এই পেজটা আছে তার আধার কার্ডের নাম্বার, তার নাম, তার রেশন কার্ডের নাম্বার এখানে আগে থাকতেই ফিল আপ করা আছে, এখানে কিছু করা লাগবে না। পরবর্তীতে আসি রেশন কার্ডের ক্যাটাগরি। রেশন কার্ড ক্যাটাগরি যেটা আছে সেখানে আগে থেকেই টিক চিহ্ন দেওয়া আছে, সেখানে আলাদা করে কোনো কিছু করা লাগবে না। তো এখানে কিছু সংশয় থাকতে পারে যে অনেকের রেশন কার্ডের ক্যাটাগরি অন্য ধরনের আছে বা RKSY বা RKSY2, সেটা কিভাবে অন্য কার্ডে কনভার্ট হয়ে গেছে কি করে বুঝবেন আপনি? এখানে যে কার্ডে কনভার্ট হয়ে গেছে সেটাতে অলরেডি টিক দেওয়া আছে, আপনাদের নতুন করে ডিজিটাল রেশন কার্ড বার করে নিতে হবে। তারপরে আছে আধার লিঙ্কড মোবাইল নাম্বার। এতে যার পেজ, যার পৃষ্ঠা, যার সম্পর্কে এখানে দেওয়া আছে তার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেটা এখানে আগে থাকতেই দেওয়া আছে, সেটা সরকারের কাছে আছে ডিটেলস, তার যে মোবাইল নাম্বার সেটা এখানে দেওয়া আছে। জেন্ডার এখানে মেল, যেহেতু এটা একজন হেড অফ দ্য ফ্যামিলি মেল ছেলে তাই তার জেন্ডারও মেল দেওয়া আছে, তার ডেট অফ বার্থ এখানে দেওয়া আছে। ফুল অ্যাড্রেসের অনেকের ফর্মে কি আছে ফুল অ্যাড্রেস এখানে যাদের দেওয়া নেই তাদের সেই ফুল অ্যাড্রেসটা এখানে ফিল আপ করতে হবে। গ্রাম, পোস্ট অফিস, ভিলেজ যা আছে সব কিছু এখানে মেনশন করে দিতে হবে বা উল্লেখ করে দিতে হবে। তারপরে আছে ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত, এটাও এখানে ফিল আপ করা আছে, এখানে কিছু করা লাগবে না। হেড অফ দ্য ফ্যামিলির নাম এখানে আগে থাকতেই দেওয়া আছে, এখানে সেটাও কিছু করা লাগবে না। টোটাল ফ্যামিলি মেম্বার কজন সেটা এখানে লিখতে হবে। তার প্যান কার্ডের নাম্বার, যে এখানে যে হেড অফ দ্য ফ্যামিলি তার প্যান কার্ডের নাম্বার এখানে দিতে হবে, বা এখানে যারই নাম দেওয়া থাকবে তার যদি প্যান কার্ড হয়ে থাকে তাহলে সে প্যান কার্ডের নাম্বার এখানে বসাবে, না হলে বসানোর প্রয়োজন নেই। এখানে চেয়েছে ভোটার কার্ডের ডিটেলস। যদি 18 বছর হয়ে থাকে তাহলে তার ভোটার কার্ডের ডিটেলস এখানে চেয়েছে। এপিক নাম্বার মানে এখানে ভোটার কার্ডের নাম্বার, এখানে বিধানসভা কেন্দ্রের নাম্বার, আপনি যে বিধানসভা থেকে ভোটটি দিয়ে থাকেন সেই বিধানসভা কেন্দ্রের নাম্বার। এখানে পার্ট নাম্বার বা অংশ নাম্বার এখানে দিতে হবে, আপনার অংশে ভোটার কার্ডের যে অংশ নাম্বার দেওয়া আছে সেটা এখানে দিতে হবে, আপনি কোন ওয়ার্ডে ভোট দেন সেই ওয়ার্ড নাম্বারটা। সিরিয়াল নাম্বার এখানে বসাতে হবে, আপনার ভোটার লিস্টে কত নাম্বার সিরিয়ালে আপনার নামটা আছে সেটা এখানে বসাতে হবে। এখানে বলেছে স্বাস্থ্যসাথী কার্ডের ডিটেলস। স্বাস্থ্যসাথী কার্ডে যদি আপনার থেকে থাকে, আপনার নাম যদি থেকে থাকে স্বাস্থ্যসাথী কার্ডে, তাহলে সেই যে 17টা নাম্বার সেটা এখানে কিন্তু পরিষ্কার করে লিখতে হবে। চলে আসি তারপরে এই যে অংশটা ফর্মের এই অংশটাই অলরেডি ফিল আপ করা আছে, এটা কিন্তু আপনারা কিচ্ছু করবেন না, এখানে হাতই দেবেন না, এখানে যথেষ্টই ফিল আপ করা আছে। আচ্ছা, চলে আসি পরবর্তী পৃষ্ঠাতে। পরবর্তী পৃষ্ঠাতে এক্সক্লুশন ক্রাইটেরিয়া চেক, বা এখানে যা যা ইনফরমেশন চেয়েছে তা বেশিরভাগ আপনাকে নো করে দিতে হবে। বেশিরভাগ কি সম্পূর্ণই নো করে দিলে তবেই আপনার পক্ষে ভালো, না হলে কিন্তু আপনার রেশন কার্ডটা বাতিল হয়ে গেলেও যেতে পারে। এখানে যেমন আমি কিছু বলছি যে ফ্যামিলি ইনকাম 8 লাখ পার ইয়ার, মানে বছরে 8 লাখের উপরে যদি ইনকাম হয়, আপনার তো নিশ্চয়ই বছরে 8 লাখের উপরে ইনকাম নয়, তাহলে আপনি নো করে দেবেন। কেউ ফ্যামিলির কোনো মেম্বার যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকে তাহলে নিশ্চয়ই আপনি ইনকাম ট্যাক্স দেন না।
ফাউন্ড ইন অ্যাসেট লিস্ট ফর, যদি এসআইআরের আপনার নাম এসে থাকে তাহলে আপনার নাম নিশ্চয়ই আসেনি, যদি এসে থাকে তাহলে ইয়েস করবেন, যদি না এসে থাকে তাহলে নো করবেন। পেন্ডিং আন্ডার এসআইআর অ্যাপ্লিকেশন ট্রাইব্যুনাল, যদি আপনার ট্রাইব্যুনালে এসআইআর ট্রাইব্যুনালে নাম থাকে তাহলে, যদি নিশ্চয়ই না থাকে তাহলে না। পেন্ডিং সিএএ অ্যাপ্লিকেশন, সিএএ অ্যাপ্লিকেশনে যদি আপনার নাম, এসআইআর সিএএ অ্যাপ্লিকেশনে নাম নিশ্চয় নেই, ঠিক আছে। বেনিফিশিয়ারি নেম ডিলিট ফ্রম অন্নপূর্ণা যোজনা, অন্নপূর্ণা যোজনার থেকেও নিশ্চয়ই আপনি নাম বাদ যাননি। পারসন নট অ্যাবেল টু পারমানেন্টলি শিফট, আপনি নিশ্চয়ই কোনো পারমানেন্টলি কোথাও শিফট হয়ে যাননি, না। আচ্ছা, এখানে গেল। তার পরবর্তীতে কি আছে, যে 18 বছরের উপরে যদি এই ফর্মটা তার যদি 18 বছরের উপরে হয়ে থাকে, সে যদি অ্যাডাল্ট হয়ে থাকে তবে সে এখানে সই করবে। আর যদি 18 বছরের কম হয়ে থাকে তাহলে তার গার্জিয়ান এখানে সই করবে। যদি কেউ সই করতে না পারে তাহলে সে এখানে অবশ্যই টিপ সই মেরে দেবে। এই যে এফএলও দেওয়া পরবর্তীতে যে অংশটা আছে, এখানে আপনারা কেউ হাত দেবেন না, এটা মোটেই ফিল আপ করবেন না। এই অংশটা যারা জমা নেবে, যে অথরিটি, সেই অথরিটি এটা ফিল আপ করে নেবে, এখানে আপনাদের কিছুই করা লাগবে না। পরবর্তী ফর্মগুলোও সেম একইভাবে করতে হবে। এখানে শুধুমাত্র ভোটার কার্ডের ডিটেলসটাই মেন, তাছাড়া আদার কিছুই করা নেই, ব্যাস এটা এইভাবেই করতে হবে। সমস্ত ফর্মগুলো এইভাবে, এটা যে পরিবারে, তার সেই পরিবারে 3 জন সদস্য, ওই জন্য এখানে 3টে পেজ এসছে। আপনাদের পরিবারের যত সদস্য সেই কটা পেজই আসবে, এক একজনের মাথা পিছু এক একটা পেজ করে। তো আশা করি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিলাম কীভাবে সহজেই ফর্ম ফিল আপ করা যাবে, আর কোনো অসুবিধা হবে না।